নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি গরম দুধ আর গমের আটা দিয়ে অপূর্ব স্বাদের একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে এই চকলেট কেকটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। এটা যেমন নরম তেমন তুলতুলে, আর এতটা স্পঞ্জি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু এই কেকের প্রেমে পড়ে যাবে। অসাধারণ সুন্দর খেতে হয়, দেখতে তো সুন্দর হয়, আর একবার খেলে বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের চকলেট কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন একটা পাত্র নিয়েছি, আর এই যে কাপ নিয়েছি এই কাপের মাপ করে 1 কাপ আমি ঘন করে জাল দিয়ে নেওয়া লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই 1 কাপ লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেখুন একদম ভরে ভরে 1 চামচ আমি বাটার দিয়ে দেব, আর গরম দুধের মধ্যে বাটারটা আমি দিচ্ছি। আজকে যে উষ্ণ গরম দুধটা আমি ব্যবহার করলাম তার মধ্যে দেখুন বাটারটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে বাটারটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তাতে করে দেখবেন বাটারটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আজকে আমি কোনো রকম তেলের ব্যবহার না করে এই রেসিপিটা বানাবো। দেখুন বাটারটা এই দুধের সাথে কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর দুধটা কিন্তু খুব গরম নয়, একটু হালকা গরম দুধ এখানে আমি ব্যবহার করছি। মিষ্টির জন্য এখানে আমি 1 কাপ ব্যবহার করব ব্লেন্ড করা মিছরি। আপনারা চাইলে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আর এই যে কাপটা দেখুন, এই কাপের কিন্তু অর্ধেকটা হচ্ছে এই কাপ। তো আমি যেহেতু এখানে দুধটা ব্যবহার করেছি তাই এইরকম একটা পরিষ্কার কাপ ব্যবহার করছি। তো এই কাপের হাফ কাপ মানে জানবেন, এই যে কাপটা নিয়েছি এই কাপের 1 কাপ এখানে আমি ব্লেন্ড করা মিছরি ব্যবহার করলাম। এবার এই মিছরির সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো রকম লবণের ব্যবহার করব না, কারণ বাটার ব্যবহার করেছি, বাটার কিন্তু একটু লবণ ভাব থাকে, তাই কিন্তু এখানে লবণ না ব্যবহার করলেও হবে। এখানে কোন রকম ডিম, চিনি বা ময়দারও ব্যবহার করব না। এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার খেলে বারবার বানাবেন। তো যাই হোক, এই উপকরণ কটা খুব ভালোভাবে আমি দেখুন ব্লেন্ড করে নিচ্ছি। সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করলাম। আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করব। এটাকে 5 থেকে 7 মিনিট সময় দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন, তাতে করে রেসিপিটা দারুণ হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে দেখুন 2 কাপ নিয়ে নিয়েছি গমের আটা। যে কাপের মাপ করে দুধ ব্যবহার করেছি সেই কাপের মাপ করে 2 কাপ এখানে গমের আটা দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করব। 2 চামচ দিয়ে দেব সুজি। সুজির পরিমাণটা খুবই কম, 2 চামচ দিলেই হবে। আর দিয়ে দেব 2 চামচ কোকো পাউডার। কোকো পাউডারের পরিমাণ খুব বেশি দরকার নেই, 2 চামচ দিলেই হবে। এবার এই সমস্ত উপকরণ এইভাবে একটু চেলে নেব। এইভাবে চেলে নিলে আজকে যে রেসিপিটা বানাবো এর রেজাল্টটা কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে দেখুন চেলে নিয়েছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করতে করতে দেখবেন দুধের প্রয়োজন হবে। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন। 1 কাপ দুধ আমি দিয়ে দিয়েছিলাম, আবারও 1 কাপ নিয়েছি। যতটা দরকার ততটা এখানে ব্যবহার করব। এইভাবে অল্প অল্প দুধ দেব, আর এটাকে সুন্দর করে ব্লেন্ড করব। একেবারে সবটা দুধ কিন্তু একসাথে ব্যবহার করতে যাবেন না, তাতে করে মিশ্রণের ঘনত্বটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে। তাই কম কম দিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে, তাতে করে ব্যাটারটার ঘনত্ব পারফেক্ট হবে। এখানে সব দুধটাই আমি দিয়ে দিলাম। মোট 2 কাপ এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করলাম। আর দেখলেন তো সমস্ত উপকরণ কিন্তু একই কাপে মাপ করে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন
যে কোনো দুধ অবশ্যই একটা ব্যবহার করার। যদি মিল্ক পাউডার ব্যবহার করেন তাতে করে কি করবেন, জল দিয়ে ব্যাটারটা বানালে হবে। আর যদি মিল্ক পাউডার না থাকে চেষ্টা করবেন লিকুইড দুধ একটু ব্যবহার করার, তাতে করে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে, খুব ঘন নয় আবার খুব পাতলা নয়, দেখে বুঝতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এইভাবে কিন্তু ব্যাটারটাকে বানালে আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে। এবার দেখুন একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি একটা অপূর্ব স্বাদের চকলেট কেক বানাচ্ছি, যার মধ্যে আমি কোনো রকম ময়দার ব্যবহার করছি না, বা চিনির ব্যবহার করছি না, বা তেলের ব্যবহার করছি না। তেল এখানে সামান্য একটু এইভাবে ব্যবহার করছি পাত্রের গায়ে লাগিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানেও কিন্তু একটু বাটার দিতে পারেন, তবে এখানে যেহেতু একটু তেল দিলেই ভালো হয়, তো আপনাদের হাতের কাছে বাটারের পরিমাণটা বেশি থাকলে বাটার ব্যবহার করতে পারেন। এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা রোল পেপার। আপনাদের হাতের কাছে রোল পেপার না থাকলে কি করবেন, সাদা পৃষ্ঠা কেটে এইভাবে লাগিয়ে দিলেও হবে। এবার এই তেলের ব্রাশটাকে কিন্তু এইভাবে উপরেও লাগিয়ে দিতে হবে। তেলের থেকে বাটারটা যেহেতু বেশি কস্টলি, তাই কিন্তু এখানে দেওয়ার জন্য আর বাটারটা ব্যবহার করলাম না, এখানে আমি তেলটা দিয়ে একদম অল্প করে ব্রাশ করে দিলাম। এখানে দেখুন পাত্রটাকে আমি একদম রেডি করে নিয়েছি। একদম শেষে বেকিং পাউডার দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ, এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি। আর একদম অল্প করে খাবার সোডা অ্যাড করলাম। এবার সামান্য একটু আমি দুধ এখানে ব্যবহার করব, একদম অল্প করে। আবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে আমি এইভাবে ব্লেন্ড করে নেব। এখানে এই দুটো উপকরণ এবার অ্যাড করলাম। এবার দেখুন আরেকবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আরেকটু দুধ আমি এখানে ব্যবহার করেছি। এবার ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, জাস্ট অল্প একটু চেঞ্জ হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর ঘনত্বটা এইরকমই রাখবেন। মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর মিশ্রণটাকে কিন্তু অনেকটা সময় দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট এইভাবে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হবে। এবার দেখুন ব্যাটারটাকে আমি উপর থেকে ঢেলে দেব। দেখুন ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে উপর থেকে দিয়ে দিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব। গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি 5 মিনিটের জন্য হাই দেব, তারপর ঢাকা দিয়ে লো করে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন কেকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, আর কতটা ফুলে গেছে দেখুন, দেখে বুঝতেই পারছেন। যেমন ফুলে গেছে তেমন কিন্তু সফট হয়েছে। এবার একটা এরকম বড় কাঠের স্টিক আমি নিয়ে নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কেকটা হয়ে গেছে কিনা। এই দেখুন স্টিকের গায়ে দেখুন একটু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এটা হতে খুব বেশি সময় লাগেনি, 20 থেকে 25 মিনিট সময় দিতেই কিন্তু এই কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এবার এটাকে ঠান্ডা করে তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর কতটা ফুলে গেছে, কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন। এটা কিন্তু ভীষণ নরম হয়েছে। এবার একটা ছুরির মাধ্যমে এটাকে ডিমোল্ড করে নিলেই হবে, তবে ডিমোল্ড করার দরকার নেই ছুরি দিয়ে, দেখে বুঝতেই পারছেন। এই ধারের পোর্শন গুলো কিন্তু ঠান্ডা হতে অটোমেটিক ছেড়ে উঠে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি হাতের মধ্যে উঠিয়ে আপনাদের দেখাতে পারি কত সুন্দর হয়েছে। এই দেখুন অটোমেটিক ছেড়ে উঠে গেল, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন কতটা অপূর্ব হয়েছে। পিছনের কাগজটাকে উঠিয়ে দিলাম, আর কতটা নরম, কতটা তুলতুলে, কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন। তো চলুন এবার আমি কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব। এবারে দেখুন ছুরির মাধ্যমে উপরের পোর্শনটা একটু আমি কেটে নেব, একটু এইভাবে একটু সমান করে নেব। খুব কাটার দরকার নেই, জাস্ট এটাকে একটু সমান করার জন্য যেমন করে কাটলে হয় সেইভাবে একটু কেটে নিলেই হবে। এবার দেখুন এই পাত্রে আমি একটু গরম জল নিয়েছি, হালকা গরম জল, আর এর মধ্যে ডেয়ারি মিল্কের যে প্যাকেট আছে সেটা দিয়ে দেব। ডেয়ারি মিল্কটা ফ্রিজের মধ্যে ছিল, এটা কিন্তু একটু টাইট আছে, এটাকে আমি নরম করব, তার জন্য এই হালকা গরম জলের মধ্যে দিয়ে রাখবেন, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা মেল্ট হয়ে যাবে।
এটাকে দেখুন গরম জলের মধ্যে দিয়েছিলাম, তার জন্য দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে। মেল্ট হয়ে গেলে যেমন হয় ঠিক সেইভাবে হয়ে গেছে। এক্সট্রা করে অন্য কোনো পাত্রের মধ্যে চকলেট কিন্তু মেল্ট করার দরকার নেই। এইভাবে সহজ একটা টিপস আপনাদের বলে দিলাম, এইভাবে করে নিলেও হবে। এবার উপর থেকে এইভাবে ডেয়ারি মিল্কটাকে আমি দিয়ে দেব। প্রথমে একটা প্যাকেট দিয়ে দিয়েছি, এটা দিয়ে এইভাবে উপর থেকে আমি একটু একদম এইভাবে একটু চারিদিকে দিয়ে দেব। দেখুন অল্প করে ডেয়ারি মিল্ক আমি দিয়ে দিয়েছি। এবার এর উপরে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আমরা ডেকোরেশন করে দিতে পারেন। এবার এটাকে আমি কেটে নেব। আচ্ছা, ডেয়ারি মিল্কের পরিমাণটা কিন্তু একটু কম হয়েছে, তো আপনারা কিন্তু একটু বেশি করে দেবেন। এই মুহূর্তে আমার হাতের কাছে 3টেই ছিল, সেটা দিয়েও কিন্তু হয়নি, আর একটু বেশি লাগবে। তো এটাকে কিন্তু আপনারা যদি চকলেট পছন্দ করেন তাহলে কিন্তু পরিমাণটা একটু বেশি দেবেন। এইভাবে দেখুন আমি প্রথমে 3 টুকরো করে নিলাম। এখানে উপর থেকে একটু পেস্তা দিয়ে দেবেন, তাতে করে দেখতে ভালো লাগবে। দেখুন এটা কত অপূর্ব হয়েছে, কত সুন্দর হয়েছে। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। এই দেখুন কতটা নরম, কতটা তুলতুলে, কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন। এই দেখুন এটা যেমন নরম তেমন তুলতুলে তেমনই স্পঞ্জি, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।